হাই এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্টাইলে ফুল প্লেটার বানিয়ে দেখাবো। এই প্লেটারটা দুই পর্বে ভাগ করে নিয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি রান্নাবান্না। আজকের পর্বে থাকছে নান, চিকেন ও বারবিকিউ ভেজিটেবল। প্রথমেই শুরু করা যাক নান দিয়ে। চলুন দেখা যাক কী কী লাগবে। 4 কাপ ময়দা, 3/4 কাপ টক দই, 1.5 চা চামচ লবণ, 2 টেবিল চামচ চিনি, 1/2 কাপ দুধ, 1.5 চা চামচ ইস্ট। ইস্টটাকে আমি 1/2 কাপ পানিতে 1 চা চামচ চিনি দিয়ে অ্যাক্টিভ করে নিয়েছি। প্রথমে লবণ ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি এরকম একটা খামি তৈরি করে হাফ অ্যান আওয়ারের জন্য ঢেকে রেখে দিব। এখন আমি চিকেন টিক্কাটা রেডি করে নেব। 900 গ্রামের মতো মুরগির বুকের মাংস কিউব করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা, 3 টেবিল চামচ বারবিকিউ মশলা, 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ লেবুর রস, 1/2 কাপ টক দই আর 2 টেবিল চামচ তেল। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটা কাঠিতে গেঁথে নিব। এভাবে সবগুলো মাংস কাঠিতে গেঁথে নিব। চিকেনগুলো ভাজার জন্য একটা গ্রিল প্যান গরম করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন মাংসগুলোকে এক এক করে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি রাখবো। এখন এগুলোকে আমি উল্টে দিব। চিকেনগুলো হয়ে এসেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। মাংসের অবশিষ্ট যে মশলাটুকু আছে তাতে আমি কিছু সবজি মিশিয়ে নেব। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ টুকরো করে নিয়েছি। এখন সবজিগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। একটা ফ্রাই প্যানে অল্প তেলে সবজিগুলো ভেজে নেব। আপনারা চাইলে সবজিগুলোকে বেক করতে পারেন। আমি সবার সুবিধার জন্য চুলায় করে দেখাচ্ছি। সবজিগুলোকে বারবিকিউ স্টাইলে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। সবজিগুলো হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে উঠিয়ে নেব। এখন আমি নানগুলি তৈরি করে নেব। খামিটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। ময়দা দিয়ে ভালো করে মথে নিব। আমি এগুলোকে 10টা ভাগ করে নেব। আমি একটা বাইরে রেখে বাকিগুলোকে একটা বাটিতে করে ঢেকে রাখব, যাতে উপরটা শক্ত না হয়ে যায়। এখন একটা একটা করে আমি বেলে নিব।
আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে। আমি এভাবে একটু টান দিয়ে নানের মতো করে নেব। উপরে হাত দিয়ে ভালো করে পানি দিয়ে দেব। এটা নানের একটা টেকনিক, যাতে দোকানের মতো হয়। এখন আমি এটাকে উঠিয়ে নেব ভাজার জন্য। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি ভাজার জন্য। আমি রুটিটাকে উল্টে ভেজে নিব। আমার নানটা হয়ে গিয়েছে, উপরে একটু বাটার দিয়ে উঠিয়ে নিব। দেখুন আমার নানটা কত সুন্দর হয়েছে, আর নিচের দিকটাও একদম দোকানের মতো হয়েছে। ভিডিওটা যাতে বেশি লম্বা না হয় তাই 2 পর্বে ভাগ করে নিয়েছি। দ্বিতীয় পর্বে থাকছে শিক কাবাব ও বেকড ফিশ। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড শেয়ার দিতে ভুলবেন না, এবং কমেন্টসে জানাবেন কেমন হলো। আজ এ পর্যন্তই, দেখা হবে দ্বিতীয় পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।